وكذلك اليوم تنسى জীবন যাপন করতে গিয়ে মানুষের বানানো কোনো সংবিধান নয়, মানুষের বানানো কোনো ম্যানুয়াল না, মানুষের বানানো কোনো সংবিধান নয়, লেনিন কার্ল মার্কসের কোনো সংবিধান নয়, লেনিন কার্ল মার্কসের কোনো লিখিত বিধান নয়, আমেরিকার কোনো লিখিত বিধান নয়, ইংরেজদের কোনো লিখিত বিধান নয়। দুনিয়ার জমিন যেহেতু আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এই পক্ষে কারা কারা আছেন দুই হাত তুলে দেখা। শুধু গরম নাম, এই মুসলমানরা নরমও আছেন, এই মুসলমানদের দিলের ভিতরে দয়াও আছে, মায়াও আছে। বদরের যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে আবু জাহিলের দেখা পেয়েছেন। আবু জাহিল মুসলমানদের ছিল শত্রু। আবু জাহিল যুদ্ধ করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে চেপে বসেছে। তলোয়ারটা সবেমাত্র এরকম করে ডান হাতে নিয়েছে। তলোয়ারটা উপর থেকে যদি নিচে যদি গলার ভিতরে দিয়ে দিত তবেই কিন্তু আবু জাহিল শেষ। কিন্তু ওই মুহূর্তে আবু জাহিল করেছে কি, আবু জাহিল নিচে চিত হয়ে শোয়ানো, আর হযরত আলী তার বুকের উপরে বসেছে। আবু জাহিল সঙ্গে সঙ্গে তার মুখ থেকে থুথু মারেছে হযরত আলীর মুখে, নিজ থেকে থুথু মেরেছে হযরত আলীর মুখে। সঙ্গে সঙ্গে হযরত আলী আবু জাহিলের বুক থেকে উঠলেন, আর তাকে হত্যা করলেন না, ছেড়ে দিয়ে দিলেন। হযরত আলী বললেন, আবু জাহিল তোমাকে ছেড়ে দিলাম, যাও তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করো। আবু জাহিল ডাক দিয়ে বলতেছে, আলী, ও আলী, আমি তো তোমাকে বিচক্ষণ এবং খুব বুদ্ধিমান একজন সাহাবী ভাবছিলাম, আমি তো তোমাকে খুব বুদ্ধিমান মনে করেছিলাম, কারণ দুনিয়ার জমিনে নজির নাই, শত্রুকে তলোয়ারের নিচে পেয়েও তুমি ছেড়ে দিয়েছো, তাহলে তুমি কেমন বুদ্ধিমান, তুমি তো আমাকে ছেড়ে দিলে, কেমন তুমি বুদ্ধিমান। হযরত আলী আপনি বলে, আবু জাহিল, আবু জাহিল, শুনে নাও, তোমার কথা তোমার কাছে, আমার চিন্তা চেতনা আমার কাছে। আমি প্রথম যখন তোমার বুকের উপরে উঠে তোমাকে হত্যা করার জন্য রেডি ছিলাম, তখন ওই মুহূর্তটা ছিল আমি আল্লাহর জন্য, আল্লাহর শত্রুর আমি হত্যা করার জন্য বুকে উঠেছি। যখন তুমি আমার মুখের ভিতরে থুথু দিয়েছো, তখন আমার ব্যক্তিগত একটা আক্রোশ রাগ তোমার উপর উঠে গেছে। আর থুথু নিক্ষেপ করার পরে আমি যদি তোমারে হত্যা করতাম, এটা আমার নিজের নফসের গোলামি করা হতো। এই জন্য আমার নফসের গোলামি করার জন্য নয়, আমি আল্লাহর জন্য তোমাকে হত্যা করতে চেয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পৃথিবীর জমিনের ভিতরে শত্রুকে এইভাবে কেউ ছাড় দিবে না, এইভাবে কেউ ছেড়ে দিতে পারে না, আর ছেড়ে দেও না। কিন্তু হযরত আলীর টেন্ডেন্সি চিন্তা করে দেখেন, তুমি আমারে থুথু নিক্ষেপ করেছো, আমার শরীরের ভিতরে রাগ উঠে গেছে, আর রাগটা আমার ব্যক্তিগত ক্রোশের কারণে, তুমি থুতু নিক্ষেপ করার কারণে এই মুহূর্তে যদি তোমার গলার ভিতরে ছুরি চালাই, তাহলে আমার ব্যক্তিগত কারণে হত্যা করা হবে। আর আমি যখন তোমাকে প্রথম তোমাকে ধরাশায়ী করেছি, তোমাকে যখন আমি যুদ্ধ করার জন্য তোমার বুকের মধ্যে আমি উঠেছি, আমার আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহর শত্রু হিসেবে আমি তোমার বুকের ভিতরে উঠে তোমাকে হত্যা করার চেয়েছিলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন,
আল হুব্বু লিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসবে, আর দুনিয়ার জমিনের মধ্যে কারো সাথে যদি তুমি শত্রুতামি করো এটাও হবে আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর মানুষ আমরা হাজির আছি। আমি তোমাদের হাতে ও পায়ে ধরে বলবো রে বাবা, আমরা সৃষ্টি এক আল্লাহর। আমার রব, আমার স্রষ্টা যেই আল্লাহ, তোমার রব, তোমার স্রষ্টাও সেই আল্লাহ। সেই আল্লাহ তোমাকে মৃত্যু দান করবে, ওই আল্লাহ আমাকে মৃত্যু দান করবে। সেই আল্লাহ হাসরের ময়দানে বিচার করবে, সেই আল্লাহ আমারও বিচার করবে। সেই আল্লাহ তোমার জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক, সেই আল্লাহ আমাকেও জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক। স্রষ্টার কাছ থেকে আমরা সবাই এক। এই জন্য বন্ধুরা, দুনিয়ার জিন্দেগিতে জীবন যাপন করতে গিয়ে মানুষের বানানো কোনো সংবিধান নয়, মানুষের বানানো কোনো ম্যানুয়াল না, মানুষের বানানো কোনো সংবিধান নয়, লেনিন কার্ল মার্কসের কোনো সংবিধান নয়, লেনিন কার্ল মার্কসের কোনো লিখিত বিধান নয়, আমেরিকার কোনো লিখিত বিধান নয়, ইংরেজদের কোনো লিখিত বিধান নয়। দুনিয়ার জমিন যেহেতু আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। এই পক্ষে কারা কারা আছেন দুই হাত তুলে দেখা। তোমার নেতা সহজ ভাষায় আমি বলতে চাই, আমরা ওলামায়ে কেরামরা নিজের ব্যক্তিগত বাবার কোনো কথা বলে না, কোনো মায়ের কথা বলে না, তাদের নিজের নফসানিয়ত থেকে কোনো কথা বলে না। আপনার আমার সব মানুষগুলো যেন আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে না যায়, আল্লাহর পক্ষে থেকে আল্লাহর দিদার জন্য কিয়ামতের ময়দানে আমাদের ভাগ্যে জোটে, এই আশায় এই বুক ভাসিয়ে দিয়ে, কণ্ঠকে উজাড় করে দিয়ে ওলামায়ে কেরাম মানুষদেরকে আহ্বান জানায় কোরআনের পথে। জোরে বলেন ঠিক কিনা? এই বিষয়ে আপনাদের সামনে প্রথম কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই বিষয়ে একটু আলোচনা করে আমার আলোচনা আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। পৃথিবীর জমিনের ভিতরে ধর্ম থাকবেই, এটা জন্ম অবধি আমরা বাংলার জমিনের মানুষরা দেখে আসতেছি, আরো দেখব, সবাইকে দেখতেছি, কিন্তু একটা দলের মানুষকে দেখার বাকি আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা আপনার দিলের আশা, আপনার আকাঙ্ক্ষা, আমার দিলের আশা, আমারও আকাঙ্ক্ষা। আমরা যেহেতু মুসলমান, মুসলমানদের অতীত ইতিহাস থেকে আমরা জেনে আসতেছি, আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা জেনে আসতেছি, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা অতীত ইতিহাসগুলো বর্ণনা করেছে। আমরা কোরআন হাদিস ইতিহাস থেকে গবেষণা করে যে জিনিসটা দেখতেছি, এই দুনিয়ার জমিন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। এত আজ অবধি যদি মুসলমানরা যদি সারা পৃথিবীতে প্রায় বর্তমান 750-800 কোটি মানুষ, তার মাঝে মাত্র 150 কোটি মুসলমান, এই 150 কোটি মুসলমান যদি কোরআনের পক্ষ অবলম্বন করে, এই 150 কোটি মুসলমান যদি কোরআনকে বুকে নিয়ে যদি রক্ত দিয়েছে, আরো যদি রক্ত ঢেলে দেওয়ার আকাঙ্ক্ষা করে, সারা পৃথিবীর মুখে আল্লাহর কোরআন জয়ী হবেই হবে। যারা বলেন ঠিক কিনা? খেয়াল করেন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা দুনিয়ার জমিনের ভিতরে যদি আমার কোরআন অনুযায়ী যদি না চলো, কোরআনকে যদি ভুলে থাকো, এই কোরআনকে যদি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে 2 চোখ বন্ধ করে, অন্ধ করে আমি আল্লাহ তোমাদের উঠাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করে দেখেন, 2 চোখওয়ালা মানুষগুলো যদি কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে ওঠেন, তারা জিজ্ঞাসা করবেন আল্লাহরে, যে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে কত সুন্দর 2টা চোখ দিয়েছো, এই চোখ 2টা দিয়ে দেখেছি, আজকে কিয়ামতের ময়দানে কিছুই দেখতে পারি না, আমাদের চোখ 2টা অন্ধ করে তুললেন, কারণটা কি? জোরে বলেন, জিজ্ঞাসা করবে না?
জিজ্ঞাসা করবে এইভাবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন, দুনিয়ার জমিনের ভিতরে আমরা চাক্ষুষ্মান মানুষ ছিলাম, আমাদের চক্ষু ছিল, আমরা চোখ দিয়ে দেখেছি। আল্লাহ তোমার সৃষ্টিগুলোকে আমরা দেখেছি গো মাবুদ, আজকে হাসরের ময়দানে চোখগুলোকে কেন তুমি অন্ধ করে দিয়েছো? অন্ধ মানুষগুলো আল্লাহকে যখন বলবেন চোখগুলো কেন তুমি অন্ধ করে দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ বলতেছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে তোমার চোখ ছিল, তুমি চোখ দিয়ে দেখেছো, দুনিয়ার জমিনে সবকিছু করেছো, সংসার পরিচালনা করেছো, সামাজিক জীবন যাপন করেছো, রাষ্ট্রীয় জীবন যাপন করেছো, তুমি কর্মকর্তা ছিলে, চাকরি করেছো, বাকরি করেছো, কৃষক ছিলে, তুমি কৃষি কাজ করেছো, সবগুলো করেছো, কোনো আপত্তি নাই, কথাটা সত্য একেবারে বলেছো। কিন্তু রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার বিধান দিয়েছিলাম, আমার সংবিধান দিয়েছিলাম, আমার বিধিবিধানগুলো দিয়েছিলাম, তোমার চোখ আছে কিন্তু চোখ দিয়ে তুমি দেখো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে ডাক দিয়ে বলবে, গোলাম, চোখ দিয়ে সবকিছু দেখেছো, সব করেছো, চোখ দিয়ে তুমি সবগুলো করেছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানটা দিয়েছিলাম, এই বিধানটা তুমি চোখ দিয়ে দেখো নাই, তুমি চোখ দিয়ে বোঝার চেষ্টা করো নাই, চোখ দিয়ে দেখে তুমি পড়ো নাই, এই বিধানগুলোকে তুমি মানো নাই, আমার কোরআনের বিধানগুলোকে তুমি যেই রকম দুনিয়ার জমিনে চোখ থাকার পরেও তুমি ভুলে রয়েছিলে, চোখ থাকার পরেও তুমি দেখো নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার বিধানগুলোকে দুনিয়ায় ভুলে থাকার কারণে, না দেখার কারণে, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার চোখগুলোকে অন্ধ করে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, তাহলে একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, আল্লাহ মাথা দিয়েছেন, আল্লাহ হাত দুটো দিয়েছেন, পা দুটো দিয়েছেন, সবগুলো আল্লাহর দেওয়া অঙ্গ, সবগুলো আল্লাহর দেওয়ার প্রত্যঙ্গ। আজকে দুনিয়ার জমিনের ভিতরে যদি তুমি আল্লাহর কাছ থেকে এতগুলো নেয়ামত পাওয়ার পরেও আল্লাহর কোরআনের বিধানের পক্ষে যদি তুমি স্লোগান না দাও, আল্লাহর কোরআনকে যদি তুমি না মানো, আল্লাহর বিধানকে যদি তুমি নিজে না মানো, বাস্তবায়ন করার জন্য চেষ্টা না করো, তুমি খেয়াল রাখো, আল্লাহ কোরআনে বলে দিয়েছে তুমি মৃত্যু বরণ করতে দেরি হবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমারে অন্ধ করে তুলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৌতের কোনো গ্যারান্টি নাই। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যেই সমস্ত রিজিক দিয়েছি, যেই সমস্ত ইনকাম তুমি করেছো, তুমি হালাল ভাবে উপার্জন করেছো, এই উপার্জনের মধ্য থেকে তুমি আমি আল্লাহ রাস্তায় কিছু দান করে দিবা।
কখন তুমি দান করবা? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগেই তুমি দান করে দিবা। বলেন সুবহানাল্লাহ।